নমো ভগবতে বাসুদেবায়। ভক্তবৃন্দ, আজকের পর্বের আলোচ্য বিষয় বাড়িতে সহজ সরলভাবে কিভাবে গোপাল পূজা করতে হবে এবং গোপাল পূজার উপকরণ, গোপালের স্নানের সময় কোন মন্ত্রই বা বলবেন, গোপালের ধ্যান মন্ত্র, প্রণাম মন্ত্র, জন্মাষ্টমীর সকল কিছুই আজকের পর্বের আলোচনার বিষয়। তাই ভক্তবৃন্দ, আজকের পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ জানাচ্ছি এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ। চলে যাচ্ছি মূল পর্বে। জন্মাষ্টমীর দিনে অনেকেই বাড়িতে নাড়ু গোপালের পূজা করে থাকেন এবং অনেকেই আছে নিত্য বালগোপালের পূজা করে থাকেন। বাড়িতে সহজ সরলভাবে গোপাল পূজার নিয়ম আজকের আলোচ্য বিষয়। প্রতিদিনের পূজার ক্ষেত্রে জটিল পদ্ধতি অবলম্বন করা যায় না, কারণ সেটি হয় খুবই সময় সাপেক্ষ। মনে রাখতে হবে, গোপাল পূজার নৈবেদ্যে আপনি যাই দিন না কেন অবশ্যই তুলসীপত্র দিয়ে তারপর নিবেদন করতে হবে। কোনো ভোগই গোপাল গ্রহণ করেন না তুলসীপত্র ছাড়া। গোপাল পূজার ক্ষেত্রে হলুদ বস্ত্র ব্যবহার করুন। গোপালের অত্যন্ত পছন্দ হলুদ রঙের পোশাক এবং পূজার ক্ষেত্রে অবশ্যই হলুদ রঙের ফুল ব্যবহার করুন। তবে যদি হলুদ রঙের ফুল না পান, সেক্ষেত্রে সাদা রঙের ফুল দ্বারাও গোপালের পূজার্চনা করতে পারেন। বাড়িতে নিত্য গোপালের পূজায় কিছু নিয়ম রয়েছে। নিয়মগুলো না মেনে চললে হিতে বিপরীত হতে পারে। গোপালের পুজোর সময় যে মন্ত্রটি অবশ্যই বলবেন তা হলো ওম কৃষ্ণায় বাসুদেবায় নমঃ। 108 বার জপ করা সম্ভব না হলে কমপক্ষে 3 বার অবশ্যই বলুন। মনে করা হয়ে থাকে নিষ্ঠা ও ভক্তি সহকারে নিত্য গোপালের পূজার্চনা করলে মুক্তি সম্ভব। শুধুমাত্র নিত্য গোপালের পূজার্চনা করলে আপনার কোনো প্রকার শত্রু থাকবে না। পরিবারের সকল অশান্তি বিপদাপদ দূরে চলে যাবে। সন্তানের সুস্বাস্থ্য লাভ হবে। সকল দুঃখ দুর্দশা, আর্থিক কষ্ট দূর হয়ে যাবে। গোপালের পুজোর জন্য সর্বপ্রথমে ঘুম থেকে উঠে স্নান সেরে নিন। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে যে স্থানে গোপাল রয়েছে সেই স্থানটি ভালো করে পরিষ্কার করে নিন। গোপাল পূজার জন্য প্রয়োজন হবে কিছু টাটকা ফুল, তুলসীপত্র, ফল, আতপ চাল, ঘিয়ের প্রদীপ, ধূপ, পঞ্চগব্য, পঞ্চগুড়ি, পাট, বালি, পঞ্চবর্ণের গুঁড়ো, মধুপর্কের বাটি, তিল, হরিতকি, দধি, মধু, চিনি, তৈল, আতর বা গোলাপ জল, আসন অঙ্গুরীয়, এইগুলো দ্বারা গোপালের পূজার্চনা করা হয়ে থাকে। গোপালের পূজার জন্য সর্বপ্রথমে একটি পিতল বা পাথরের থালা নিন। তার উপর গোপাল মূর্তি রেখে দুধ, দই, ঘি, মধু, পঞ্চামৃত, ফলের রস, ডাবের জল, ঈষৎ উষ্ণ জল, যেগুলো সম্ভব সেই সকল বস্তু দ্বারা গোপালের অভিষেক করান। গোপালকে স্নানাভিষেক করানোর জন্য অবশ্যই শঙ্খের ব্যবহার করুন এবং স্নানের সময় যে জলটি নেবেন তা একটু সামান্য ঈষৎ উষ্ণ নিতে হয়। গোপালকে স্নান করানোর সময় এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করুন। ওম যোগায় যোগেশ্বরায় যোগপতয়ে যোগসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ ইদম স্নানি অম। এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করে গোপালকে স্নান করান। স্নান শেষে ভালো করে মুছিয়ে তারপর সুন্দর পোশাক পরিধান করিয়ে গোপালকে সাজিয়ে দিতে হবে। তারপর গোপালকে সিংহাসনে বসিয়ে সুন্দর করে চন্দন পরিয়ে দিন এবং চন্দন সহযোগে তুলসীপত্র
গোপালকে নিবেদন করুন। ফুল, তুলসীপত্র, তুলসী মঞ্জুরি সকল কিছু দ্বারা গোপালকে পূজার্চনা করুন। সকল কিছু দ্বারা পূজার্চনা শেষে নৈবেদ্য নিবেদন করুন। মাখন, মিছরি গোপালের খুবই প্রিয় এবং মালপোয়া গোপালকে নিবেদন করতে পারেন। এছাড়া তালের পিঠা, তালের লুচি এই সকল কিছু গোপালের অত্যন্ত প্রিয়। তবে সকল ভোগের উপর তুলসীপত্র দিতে ভুলবেন না। এরপর ধূপ, দীপ, পঞ্চপ্রদীপ সকল কিছু দ্বারা গোপালের আরতি শেষ করুন। এরপর হাত জোড় করে এই মন্ত্রগুলো পাঠ করুন। গোপাল পূজার মন্ত্র। গোপালের ধ্যান মন্ত্র: ওম নবীন নিরদ শ্যামম নীলেন্দিবরলোচনম বল্লভী নন্দনম বন্দে কৃষ্ণম গোপাল রূপিণম। গোপালের প্রণাম মন্ত্র: নীলোৎপলোদশ্যামম যশোদানন্দনন্দনম গোপিকা নয়নানন্দম গোপালম প্রণমাম্যহম। যে বাড়িতে নিত্য গোপাল পুজো হয় সেই বাড়ির গৃহিণীর অবশ্যই নিজে স্নান করে গোপালকে স্নান এবং ভোগ অর্পণ করে তারপর সেই ভোগ পরিবারের সকলে মিলে গ্রহণ করা উচিত। গোপালকে সিংহাসনের যে স্থানেই রাখুন সেখানে অবশ্যই তুলসী মালা রাখতে হবে এবং গোপালকে যে ভোগই আপনি অর্পণ করুন নৈবেদ্যের উপর অবশ্য তুলসীপত্র রাখতে হবে, কারণ তুলসীপত্র ছাড়া গোপাল কোনো ভোগই গ্রহণ করেন না। এবং আমরা অনেকেই তেলের প্রদীপ জ্বালাই। যদি সম্ভব হয় গোপাল পূজার সময় দেশি গাওয়া ঘিয়ের একটি প্রদীপ প্রজ্বলন করুন, এতে গোপাল অত্যন্ত প্রসন্ন হন। গোপালকে যে স্থানে রাখা হবে সেই স্থানে অবশ্যই একটি ময়ূরপালক, বাঁশি এবং ভগবদ্গীতা রাখুন। ভক্তবৃন্দ, যে গৃহে ভক্তি নিষ্ঠা সহকারে এই সকল নিয়ম মেনে গোপালের নিত্য পূজার্চনা হয় সেই গৃহের সকল বিপদ দূরীভূত হয়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হে করুণাময় ঈশ্বর, পৃথিবীর সকল প্রাণীকে তুমি ভালো রাখো এবং তোমার সেবার আনন্দে মাতিয়ে রাখো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভক্তবৃন্দ সকলেই ঈশ্বরের কৃপায় ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে। সকলকে জন্মাষ্টমীর উপবাস রাখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ।